আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলেরই শখের খামার প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা কম খরচে বেশি ফেন্সি কবুতর পালন করতে পারবেন। এই রিলেটেড একটা ভিডিও হবে। ভিডিওটি আপনি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কারোর মতামত থেকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। তো আপনারা ফেন্সি কবুতরগুলো আবদ্ধ অবস্থায় পালন করলে পরে আপনি ছোট একটা ঘর করবেন, যেমন 4 থেকে 5টা বা 3 থেকে 4টা এরকম একটা টিন দিয়ে আপনি 6 ফুট বা 7 ফুট 8 ফুট একটা টিন দিয়ে ছোট একটা ঘর করবেন। ঘরের মাঝখানে যেমনটা আমি করেছি। আমি কেন এটা কথা বলছি আপনার ভিডিওর লাস্টে আমি বলে দেবো। আপনি এরকম একটা ঘর করে ঘরের ভিতরে আপনি পুরো কবুতরগুলো ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে আপনি আবার যেমন আমরা কবুতরের খোপ বানাই, আপনার এরকম খোপ করে ঘরের এক সাইডে বসায় রাখবেন। যেমন আমি খাসি বসায় রাখছি, খুব দ্রুতই খাসির সাইডে আমি একটা খোপ 25 খোপ একটা বসায় দিব। তো যখন আপনি এরকম করবেন তখন কবুতরগুলো আপনার বাইরে বেরাবে, মানে বেশি দূরে যাবেন, আপনার ঘরের ভিতরেই ঘুরবে ফিরবে খাবে এবং ব্রিডিংয়েও 100% ওকে হবে। আর যদি ফেন্সি কবুতরগুলো আপনি অল টাইম খাঁচায় পালন করেন তাহলে ভাই কবুতর রোগ বলে বেশি হয়। কার কেমন হয়েছে জানি না, আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। যখন আমি কবুতরগুলো বাইরে, এই খাঁচাটা বাইরে রাখার পর আমি ঘরটা আশপাশে দেখুন, মুরগির যে নেটটা আছে আপনি ছোট ছোট যে 1.5 ইঞ্চি নেটটা, এই নেটটা দিয়ে আমি পুরা ঘরের আশপাশে আটকে দিয়েছি, এত কবুতর এই নেটের বাইরে যেতেও না যেতে পারে। আর প্রত্যেকটি কবুতরই দেখুন কত সুস্থ সবল। আর কবুতরের রেগুলার যদি খাবার মেনটেন করেন, 3 বেলা খাবার ঠিকঠাক মতো দেন, খাবারের সাথে আপনার ভালো ভিটামিন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেন, ইনশাল্লাহ আপনার কবুতরের ওষুধ পানি লাগে না ভাই। কবুতরের মেন কি, ওষুধ পানি দিয়ে কখনোই আপনি আপনার খাবার টিকাইতে পারবেন না। আপনার কবুতরের পরিচর্যা করতে হবে এবং কবুতরের সমস্যা ধরতে হবে যে আপনার বাসায় কেমন কি জন্য সমস্যা হয়। এই ধরা পর যখন আপনি এই নিয়মগুলো ফলো করবেন তখন ইনশাআল্লাহ আপনার কবুতরগুলো ভালো হবে। আপনার যেমন দেখেন চারপাশে আমি ঘিরে নতুন করে আপনার খাঁচা বসাই দিয়েছি, এখন আমার কবুতরগুলো খাওয়া দেখেন, চঞ্চলতা দেখুন, কবুতর কালার দেখেন, সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমি প্রত্যেকটি কবুতর নিয়ে ভিডিওটি বলি, আপনি অনলাইন দেখে কখনোই কোনো কবুতর সহজে নেবেন না। আমি কবুতরগুলো নিছি আমার কিছু ভাইয়ের কাছ থেকে, অনলাইন থেকেও নিছি, কিন্তু তারপরেও খামার থেকে নিয়েছি। আমি কিন্তু কোনো দোকান থেকে কবুতর কখনোই কিনি না। প্রথম অবস্থায় আমি অনেক টাকা, প্রায় 20-25 হাজার টাকা কবুতর কিনছি, লস টস খাইছি। এবং আমার বিরামালাটা আপনার যেগুলো কবুতর, আপনার বাদ কবুতর, বুড়ো কবুতর, আপনার যেগুলো বুড়া কবুতর সেগুলোই কিন্তু আপনি দোকানে বিক্রি হয়। আপনি একটা জিনিস কখন বিক্রি করবেন আপনি বলেন তো, যখন আপনার বাসায় আসারও ফল পাবেন না তখনই কিন্তু জিনিসটা বিক্রি করবেন। ঠিক এটা হচ্ছে এরকমই। তো এই জন্যই যে যে কোনো জিনিস আপনি দীর্ঘদিন যাবত যদি পালন করতে চান, অবশ্যই আপনি অ্যাডাল্ট জিনিসটা কিনবেন। হয়তো আপনার ডিম বাচ্চা দেরিতে হবে, কিন্তু সেটা একটা গ্যারান্টি থাকবে। আর খাবার থেকে নেবেন যেখানে ডিম বাচ্চা গ্যারান্টি দেবে এবং নারী ফেরত দেবে, এরকম জায়গাতে নেবেন, দেখবেন সে আপনি সব প্রকার আপনি সহযোগিতা করবে। আর দোকান থেকে নিলে আপনাকে ফোন দেবেন, নিলে ফোন ধরবে না, আপনার কথাবার্তার ধরন ভালো এই সব কিছু বলবে না, আপনি ফোন রিসিভ করবে না ভাই। দোকানদার এরকমই প্রত্যেকটি। তো ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। এবং খুব দ্রুতই আমার চ্যানেলে আমি লটারি সিস্টেম করব। ভালো থাকবেন।